ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার প্রণোদ টুডুর সমর্থনে ঝাড়গ্রাম ব্লকের গজাশিমুল ফুটবল মাঠে বুথভিত্তিক নির্বাচনী কর্মী সভার আয়োজন করা হয়। বিজেপি দলের পক্ষ থেকে ওই কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা সভাপতি তুফান মাহাতো, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার প্রণোদ টুডু সহ বিজেপির দলের অন্যান্য নেতৃত্বরা। এবার লোকসভা ভোটে বিজেপিকে জিতিয়ে বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দিলেন বিজেপি নেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার ঝাড়গ্রামে গজাশিমুল মাঠে বিজেপির প্রকাশ্য বুথ কর্মী সম্মেলনে শুভেন্দু বলেন, তৃণমূল আদিবাসী বিরোধী। প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নির্বাচনের সময় তৃণমূল এর বিধায়করা যশবন্ত সিংকে ভোট দিয়েছিলেন। অন্যদিকে কর্মীদের আদিবাসী তালিকাভুক্তির সপক্ষে রাজ্যের সিআরআই রিপোর্ট কেন্দ্র সরকার 10 বার চিঠি দিয়ে চেয়ে পাঠালেও রাজ্য সাড়া দেয়নি বলে অভিযোগ করেন শুভেন্দু। কর্মীদের নিয়ে তৃণমূলের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলে শুভেন্দু বলেন, মন্ত্রী বীরবাহা হাসদা সহ তৃণমূলের সভাপতি নবু গোয়ালার অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় গত বছর কর্মী নেতারা জেল কেটেছে। এরপর শুভেন্দু প্রশ্ন করেন, যারা আপনাদের সাথে এমন করলো তাদের সঙ্গে কি করা উচিত। শুভেন্দুর অভিযোগ, আদিবাসী কর্মী সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতো, আদিবাসী নেগাচারী কর্মী সমাজের অনুপ মাহাতোরা ভোট কেটে তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সেটিং করছেন। রাজ্যে 5,400 ভুয়ো অযোগ্য শিক্ষককে বাঁচাতে 25,000 শিক্ষকের নিয়োগ বাতিল হওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করেন শুভেন্দু। এদিন সভায় ছিলেন ঝাড়গ্রাম লোকসভার বিজেপি প্রার্থী প্রণোদ টুডু, বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতো, রাজ্য সম্পাদক উমেশ রায়, রাজ্য কমিটির সদস্য সুখময় সৎপতি প্রমুখ। বিজেপির জেলা মিডিয়া কনভেনার প্রশান্ত মজুমদার জানান, ঝাড়গ্রাম লোকসভা 20,029টি বুথ থেকে কর্মীরা এসেছিলেন। আর আপনি তো বলেছিলেন ডবল চাকরি হবে, চাকরিগুলো গেছে তো আপনার জন্য। 5,400 জালি চাকরি আপনি বেচেছেন। এই অযোগ্যদের বাঁচাতে 25,000 লোকের চাকরি গেছে আপনার জন্য মমতা ব্যানার্জি। আপনি দোকান খুলে চাকরি বেচেছেন। আপনি জেলায় জেলায় আপনার মোটা পার্থ প্রাইমারি কাউন্সিল তুলে দিয়েছে। আপনি এসএসসি রিজিওনাল তুলে দিয়েছেন। আপনি কি করেছেন? 21,000 নতুন মদের দোকান আর ডিআর লটারি ধরিয়ে দিয়েছেন সবাইকে। 1,000 টাকা মাকে দিদিকে দিচ্ছেন আর ডিআর লটারিতে সব চলে যাচ্ছে। হ্যাঁ কিনা মা বলুন? আপনার বাড়ির লোক ডিআর লটারিতে সব টাকা দিয়ে চলে আসছে না? 1 কোটি পাবো। সর্বনাশ হচ্ছে বাংলার। এদের তাড়াতে হবে। লোকসভাতে আপনারা জিতিয়ে দেন। আমি কথা দিয়ে যাচ্ছি, এই বিরোধী দল নেতা কথা দিচ্ছে, কয়েক মাসের মধ্যে পিসিআর ভাইপো এদের রাজ খতম করব, বাংলাতে খতম করব আমরা। আর মমতা ব্যানার্জিকে বলবেন, মেদিনীপুরে গদ্দার জন্মায় না। মেদিনীপুর না থাকলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হতেন না। নন্দীগ্রামে 41 জন মরেছে। কোথায় ছিলেন আপনি? কালকে বলেছেন বাপ বেটা নন্দীগ্রামে ছিল না। আর আপনার মা বেটা আপনারা কোথায় ছিলেন যেদিন নেতাইতে ফুলকুমারী মাইতি, সরস্বতী ঘোড়াই, গীতালি যাদব, আরতি মণ্ডল, সৌরভ ঘোড়াই, শ্যামানন্দ ঘোড়াই, ধীরেন সেন, অরূপ পাত্রদের দেহ তুলেছিল সেদিন শুভেন্দু অধিকারী তুলেছিল। আপনি কোথায় ছিলেন? আপনার মা বেটা কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনারা? আমি আপনাদের লোক তো। এই শিক্ষা মোদিজিকে দেবেন তো? আর কথা বাড়াবো না, 2টো সভা আছে খড়গপুরে, দাঁতনে। একে সাফ করতে হবে। আজকে মোদিজির মালদার সভা 4 লাখ লোক হয়েছে। মোদি, সব জায়গায় মোদি ছাড়া উপায় নাই।